আজকে আমরা ডিসি সার্কিটের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ডিসি সার্কিটের ম্যাথ করতে গেলে প্রথমে যে বিষয়টা লাগে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের যে রুলসগুলো, সূত্রগুলো, এই বিষয়টা বেসিক আইডিয়া থাকতে হয়। তো আজকে আমরা এখানে একটা ডিসি সিরিজ সার্কিট অঙ্কন করেছি। এই সার্কিটের তিনটা রুলস আছে। একটা টোটাল ভোল্টেজ, টোটাল কারেন্ট এবং সম্মিলিত রোধ। অর্থাৎ রোধ বলতে আমরা যে রেজিস্ট্যান্স আছে, ইকুইভ্যালেন্স রোধ আর কি, ইকুইভ্যালেন্ট। সেক্ষেত্রে টোটাল ভোল্টেজ হবে প্রত্যেকটা রোধের যে ইন্ডিভিজুয়াল ভোল্টেজ ড্রপ তার যোগফলের সমান। তাহলে ভিটি সমান হবে V1, V2, V3, অর্থাৎ R1 এর লোডের ভোল্টেজ ড্রপ, R2 ভোল্টেজ ড্রপ এবং R3 ভোল্টেজ ড্রপের যোগফলের সমান। এবং আইটি অর্থাৎ মোট কারেন্ট হবে টোটাল ভোল্টেজ ভাগ টোটাল রেজিস্ট্যান্স। আর টোটাল রেজিস্ট্যান্স হবে সবগুলো রেজিস্টারের যে মান আছে রোধ সেটার যোগফলের সমান। তাহলে R1, R2, R3 এই তিনটা হচ্ছে ডিসি সিরিজ সার্কিটের ম্যাথ করতে তিনটা সূত্র প্রয়োজন। আর প্যারালাল সার্কিটের জন্য সেম, এখানে আমরা একটা ভোল্টেজ সোর্স দিয়েছি, এখানে কারেন্ট সোর্সও হতে পারে, সেম এখানেও একটা কারেন্ট সোর্স হতে পারে। তাহলে দুইটা রোধ আর এইভাবে সংযুক্ত করা হয়েছে। টোটাল ভোল্টেজ হবে সমান, এই R2তে যে ড্রপ হবে R1 এর ড্রপ সেম, এবং টোটাল ভোল্টেজটা হবে ওই ড্রপের সমান। সেক্ষেত্রে VT ইকুয়াল টু V1 ইকুয়াল টু V2। সেমভাবে টোটাল কারেন্ট হবে যে আমার এখানে মোট কারেন্ট এসে ভাগ হয়ে গেছে I1 এবং I2, এই দুটার যোগফল হবে টোটাল কারেন্ট। IT ইকুয়াল টু I1 প্লাস I2। এখন আমরা টোটাল কারেন্ট পেয়েছি, যদি বলি যে ব্রাঞ্চ কারেন্ট বের করবো কী করে, তাহলে I1 প্রথম ব্রাঞ্চ বা শাখার যে কারেন্ট এটা বলে I1 ইকুয়াল টু মোট কারেন্ট গুণন যে শাখার কারেন্ট বের করবো তার অপোজিট শাখার কারেন্টের রেজিস্টারের মান। তাহলে IT ইকুয়াল টু গুণন R2 ভাগ যে শাখা বের করবো ওই শাখা প্লাস অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের যোগফল। এখন একটা বিষয় আছে, এখানে শুধু একটা শাখা আছে, আমি এই শাখার কারেন্ট বের করতেছি, আর অপোজিট শাখা বলতে একটা। এখানে যদি আরও রেজিস্টার থাকতো সেই ক্ষেত্রে সিরিজ প্যারালাল কানেকশন করে আমাকে এখানে লিখতে হতো। ওকে, সেমভাবে যদি বলি R2 বলতে এই শাখার আমার কারেন্ট যদি বের করতে চাই তাহলে হবে মোট কারেন্ট গুণন অপোজিট শাখা হচ্ছে R1, মোট কারেন্ট গুণন অপোজিট শাখার মানে R1 গুণফল, নিচে দুইটা ব্রাঞ্চের যোগফল সমান। এখন এটা কেমনে আসলো? এই হচ্ছে R2 বলতে হচ্ছে এটা হবে RT, এটা RT মোট রেজিস্ট্যান্স RT। এই RTর ক্ষেত্রে আমরা ভাগ করে নিচ্ছি 1/RT, ফর্মুলাতে যেমন দাঁড় করাইছি সেটাকে লসাগু করার পরে ফাইনালি আমার এই ফর্মেটটা চলে আসতেছে। ওকে, এবং এখানে আর একটা বিষয় দিয়েছি, সেটা হচ্ছে আমার একটা আদর্শ সার্কিটের 5টা পার্ট আছে। সেটা হচ্ছে সোর্স, ফিউজ অর্থাৎ প্রোটেক্টিং ডিভাইস, কন্ট্রোলিং সুইচ, কন্ট্রোল ডিভাইস এবং লোড, টোটাল 5টা পার্ট। ঠিক আছে, ধন্যবাদ।